মার্জনা করো প্রভু, যে দুনিয়া নদীরে অগ্নির সূর্যটা ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ভুলবে মোরা। Special Secretary to the Government of West Bengal. He is an alumnus of Don Bosco Lilwa and Presidency College, Kolkata. He is a gold medalist in MSc Physiology from University of Calcutta. He taught physiology at Hooghly Mohsin College initially from 1994-95. He joined the State Civil Service as an officer of the 1995 batch of the WBCS Executive Cadre. He served as Block Development Officer Hinjalganj and Kaliganj, District Planning Officer South 24 Parganas, Sub-Divisional Magistrate Medinipur Shodor, Additional District Magistrate Land and Land Reforms, Murshidabad, Registrar General of Births, Deaths and Marriages, West Bengal, and Additional Director of Youth Services and Sports. Presently, Sri Surojit Sir is posted as Additional Director and Special Secretary, School Education Department. He is a state resource person for RTI, and out of passion he also does career counseling, stress management, and and motivational sessions and workshops as hobby. He is actively associated with empowering educators programs and the teacher orientation programs conducted by DESO Weltasol in collaboration with the American Center, Kolkata. Surojit Sir is also the President of West Bengal State Council for School Games and Sports. We are really honored, we are proud, we are extremely glad to have you here, sir. Of renown, a school of a rich heritage of nearly 150 years, and this will add a feather to our crown. Your presence will be valued, is valued, and we'll remember this forever. And so we would like you to please come up and walk on the dais. Communication protocols with students, parents and colleagues. So without any further delay, sir will take over. কিভাবে ক্লাস কন্ডাক্ট করবেন, কিভাবে ওয়ার্কশিট দেবেন, এই নিয়ে চলেছে রোল রিভার্সাল। এবার অন্য কেউ একজন বলবে, আপনারা শুনবেন, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। অ্যাকচুয়ালি পেডাগজি আর অ্যান্ড্রোগজির মধ্যে তো তফাৎ অনেকটাই না। বড়দের খুব বেশি শেখানো যায় না, বিকজ তখন তো মাটিটা শক্ত হয়ে গেছে, টেরাকোটা হয়ে গেছে। এবার টেরাকোটা হয়ে গেলে তাতে নতুন মূর্তি হয়, সেই কারণে অ্যাডাল্ট লার্নিং এর এখন ট্রেনার, টিচার, এই শব্দগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে বলে লার্নিং সোসাইটি, যেখানে সবাই লার্নার। যেখানে কোনো একটা সেশন নিচ্ছে সেখানে ফেলিসিটেটর, সে ফেসিলিটেট করছে, সরি আই মিসস্পেল দ্যাট ওয়ার্ড, হ্যাঁ, সে ফেসিলিটেট করছে রাদার, তো ফেসিলিটেটর সে। হ্যাভিং দ্যাট ইন মাইন্ড, উই আর পার্ট অফ দিস লার্নিং সোসাইটি, যেখানে আমরা একটা অদ্ভুত জিনিস ডিসকাস করব। এটা হয় না, মানে প্রত্যেকটা দলে একটা দেখবেন, টেস্ট ক্রিকেট তো বা ক্রিকেট তো অনেকেই দেখেন, মাঝে মাঝে একটা লেগ স্পিনার বা এলো কি যে না, তাহলে একটা সেশন নিতে হবে। আচ্ছা, সেশন নিতে হবে, ভালো কথা, কিছু একটা সেশন নেবো, মানে আমার চেনা চেনা টপিকগুলো, আর মানে প্ল্যানও করলাম, গরু রেসিটা ভালো করে শিখে নিয়েছি। ও বা, সে দেখা গেল
হঠাৎ করে টপিক এলো এই কমিউনিকেশন প্রোটোকলস উইথ স্টুডেন্টস, প্যারেন্টস, কলিগস ভ্রমণ দিয়েছে আর কি, বিমান যাত্রা। কিন্তু সে তো পড়েছে সেই গরুড়ে, সেটাই। এইবার কি হবে, এয়ারপোর্টে গেছে, কোথাও গরু দেখতে পাচ্ছে না, চেক ইন হয়েছে, ফ্লাইটে উঠেছে, জানলার ধারে সিট পেয়েছে খানিকক্ষণ সময় বিফোর টেক অফ। হঠাৎ করে সে কোথাও একটা দেখতে পেয়েছে জানলা দিয়ে যে ওই এয়ারপোর্টের বাউন্ডারি লাইনের কাছে পিঠে কোথাও একটা গরু। ব্যাস, যেই দেখতে পেয়েছে গরু রেসে চলে এসছে। আমি ভাবলাম এরকম কি করব, তারপরে ভাবলাম না, ঠিক হবে না। তো ঠিক হবে না পরে একটা কি দিয়ে শুরু করব। আপনাদের দেখুন সবার কাছে একটা লিংক আছে, ওই লিংকটা খুলে ক্লিক করুন। যার খুলবে না তার পাশের কারোর সাথে শেয়ারে দেখে নেবেন। That is the importance of communication. That is what makes human being. এই জায়গাটা প্রথম ভাবেই আপনাদের মাথায় ঢুকতে হবে। Again, if I ask you another question, সবাই তো এই স্কুলে ওয়ার্কিং ডেজে আসেন, একটা প্রশ্ন কখনো নিজেকে করেছেন, আমি যদি এরকম ভাবে ভাবি, এটা আমার বাড়ি আর এখানে আমি কাজ করি, দুটো প্রশ্ন, এটাই আমার ঘর আর এখানে আমি কাজ করি, এই প্রশ্নটা কখনো নিজেকে করে দেখেছেন? আচ্ছা ধরুন করেননি, এখন আমি করলাম। এটাকে নিজের, এই স্কুল বিল্ডিংটাকে নিজের বাড়ি মনে করেন না যারা, নাকি উল্টোটা করব, মনে করেন যারা, হাত তুলুন। যারা বাড়ি মনে করে, আচ্ছা তাহলে দেখুন একটা ডিভাইডেড ওপিনিয়ন আছে that this is something where I work. এবার ডিফারেন্স কি হবে? বাড়ির কি হয় দেখুন, most of you are also homemakers, মাল্টিটাস্কিং করেন তো, you are also homemakers. বাড়ির একটা কি জিনিস দেখবেন, এক ফোঁটা যদি ধুলো পড়ে থাকে মেঝেতে, ওই সারাদিনের পরিশ্রমের পরেও ওই ঝাড়ু নিয়ে পোছা নিয়ে লেগে যায়। আচ্ছা, বাড়িতে যদি রান্নার লোক তো আজকাল ডুব দেয় প্রায়, কিছুদিন বাদে আমাদেরও আমেরিকার মতো হয়ে যাবে, নিজের রান্না নিজে করা ছাড়া বা অর্ডার দেওয়া ছাড়া রাস্তা থাকবে না, বাট এখনো আছে। এবার তারা প্রবল বিপদের দিনটাতেই, ধরুন এখানে আর্লি আওয়ার্সে রিপোর্টিং আছে, পরীক্ষা আছে, সেদিনকেই ডুবতে পারে। এবং যথারীতি আমার মতো কর্তারা তো ঘরে আছেই যারা মোটে রান্নাঘর মারায় না। এবার তাদের খাইয়ে ওই ছেলে মেয়ের স্কুলের টিফিন প্যাক করে তারপর বেরোতে হবে। কিন্তু বাড়ি বলে আপনি কিন্তু কাউকে অভুক্ত রাখতে পারেন না। ওই চিৎকার চেঁচামেচি যাই করুন না কেন, সবার মুখে দুটো খেতে দিয়ে তারপরে বেরোতে হবে। ছেলে কোথায় কি করছে না করছে, আপনি এখানে আপনি কতগুলো ছেলের মা বা বাবা যারা দেখেন, সবাই ফিমেল টিচার্স, ওকে, তাহলে এখানে কতগুলো মেয়ের মা আপনারা। আচ্ছা, কিন্তু নিজের ছেলেটা কি করছে বা মেয়েটা কি করছে, স্কুল থেকে ফিরলো কি না, ওই ক্লাসের মধ্যে নাও, ক্লাসের মধ্যে না, স্টাফ রুমে ফিরেই একবার, ফিরেছিস তো, খেয়েছিস তো, ঘুমিয়েছিস তো, পড়তে বসলি। ভাবুন, ওই বাচ্চাগুলো কিন্তু আপনার বাচ্চা, ওদের সাথে আপনার এই বন্ডিংটা কি তৈরি হয়েছে? না, হয়েছে, অনেকেরই হয়েছে, নইলে পৃথিবীটা আরো দুষ্টু লোকে বেশি ভরে যেত, নিশ্চয়ই হয়েছে আপনাদের। কিন্তু যারা এটাকে নিজের ঘর ভাবছেন না, কারণ সবকটা হাত ওঠেনি, তাদের কি ভেতর থেকে এটা আসবে, আসতে পারে কি, যতক্ষণ না ইউ ফিল ইট ইজ মাই হোম। স্কুল আওয়ার্স কটা থেকে কটা? 10টা থেকে 10:40 থেকে সাড়ে ক ঘন্টা হলো? হ্যাঁ, 6 ঘন্টা।
6 ঘন্টা রাফলি। আচ্ছা, আমি 24 ঘন্টার যদি ব্রেকআপ দেখি, ঘুমান মোটামুটি রাফলি 8 ঘন্টা, 8 ঘন্টা হয়। ওকে ওকে, তাহলে 6 ঘন্টা, নইলে তো স্লিপ ডিপ্রাইভেশন হবে। হ্যাঁ, চেষ্টা করবেন প্রত্যেকেই কম বেশি 8 ঘন্টা ঘুমোতে। কি করে করবেন জানি না, বাট চেষ্টা করবেন। কারণ যতই খান আর যাই করুন, the body needs to heal itself each day. যারা বায়োলজি টিচার আছেন তারা হয়তো জানেন নিউরনগুলোতে সেন্ট্রিওল সেন্ট্রোসোম থাকে না, রাইট? কে কে বায়োলজি টিচার কে কে আছে? আমার সাবজেক্টেরও টিচার সব SIR আছে। যাই হোক, এগেন নিউরনগুলোতে সেন্ট্রিওল সেন্ট্রোসোম থাকে না, ফলে ওর সেল ডিভিশন হয় না। আমরা যা নিয়ে জন্মেছি দ্যাট ইজ দ্য নাম্বার। যদি সেটা মরে তো মরে গেল, মানে আমাদের আস্তে আস্তে ফ্যাকাল্টিগুলো, কগনিটিভ ফ্যাকাল্টি, অ্যাকাডেমিক্স, ওগুলো মরতে থাকে। দ্যাট ইজ ওয়াই ইউ নিড টু হিল ইয়োরসেলফ, ইউ নিড প্রপার স্লিপ। কারণ অনেকটা সেল মরলেও না বাইপাস তৈরি হয়। রাস্তায় শুধু বাইপাস হয় এরকম না, নার্ভেরও বাইপাস তৈরি হয়। তো যদি আপনি না ঘুমোন, যতই খাওয়া দাওয়া করুন আর সিনেমা দেখুন আর যাই করুন, নার্ভগুলো হিল হবে না, নিউরাল সিস্টেম হিল হবে না, ফলে ঘুমানোটা দরকার। বাট এগেন যতক্ষণ আপনি জেগে আছেন, তাহলে 6 ঘন্টা এখানে গেল, 6 ঘন্টা 12 ঘন্টা গেল। যাতায়াতে কম বেশি অনেকেরই 2 ঘন্টা যায়, 1 ঘন্টা যেতে 1 ঘন্টা আসতে, 14 গেল, ইত্যাদি ইত্যাদি করতে করতে আপনি দেখবেন যে আপনার যতক্ষণ আপনি জেগে আছেন তার একটা মেজর সময় কিন্তু স্কুলে কাটাচ্ছে। অ্যান্ড মাইন্ড ইউ, শরীরের না কোনো সুইচ অন সুইচ অফ মেকানিজম নেই। আমি চাইলে ওই লাইটটা এক্ষুনি একটা সুইচ টিপে অফ করে দিতে পারি, কিন্তু আপনি আপনার মাইন্ডটাকে খুব মানে যোগা, রাজযোগ ইত্যাদি ইত্যাদি যদি আপনি খুব প্র্যাকটিস না করে থাকেন, আপনি মাইন্ডকে শাট অফ করতে পারবেন না। তাহলে এই 6 ঘন্টায় এখান থেকে আপনি যে পজিটিভ এনার্জি অথবা নেগেটিভ এনার্জি, whatever you are carrying back with you will determine আপনি বাড়িতে কেমন থাকছেন, right? That brings us to a crossroad. A beneficiary কে? স্কুলের স্টুডেন্ট। নেক্সট, হ্যাঁ হ্যাঁ, যার পাশাপাশি বসে আছে, তাহলে কলিগস। আর থার্ড ওয়ান, এই তিনজনের সাথে আপনার যদি কমিউনিকেশন স্কিল ঠিক না থাকে তাহলে কি হবে? হোয়াট উড বি দ্য ইমিডিয়েট এফেক্ট? একটা ইমব্যালেন্স তৈরি হবে। আমরা অনেকে ভাবি এটা তো আমার ওয়ার্ক প্লেস, ধর এখানে যা হলো হলো, ও বাড়িতে গিয়ে সব ভুলে যাবে। কজন পেরেছেন বলুন তো এরকম? মানে স্কুলে একটা অশান্তি হয়েছে, বাড়িতে গিয়ে ভুলে যেতে কজন পেরেছেন? যে পেরেছেন সে হাত তুলুন। দেখুন, এই জায়গায় কিন্তু ঐক্যমত্য আছে। তার মানে সবাই অ্যাকসেপ্ট করছেন যদি স্কুলে কিছু অশান্তি ঘটে সেটা আপনার বাড়িতে ক্যারিড ওভার হয় এবং সেখানে তার এফেক্ট পড়ে। আরো মজা হচ্ছে, ঠিক আছে 6 ঘন্টা একজন অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল যদি 6 ঘন্টা ঘুমায় তাও পরের দিন ফ্রেশ স্কুলে আসতে পারে, কিন্তু ওই যে নেগেটিভ এনার্জি নিয়ে ফিরেছিলেন যার ফলে রাতের ঘুমটাও নষ্ট হলো, পরের দিন না আপনি সে যতই চেষ্টা করুন ক্লাসে খুব বেশি অ্যালার্ট আপনি থাকতে পারবেন। যখন শুরু করেছিলেন, আমি একটু পুরনো টিচার একজনকে জিজ্ঞেস করছি, দিদিকে জিজ্ঞেস করছি, দিদির রিটায়ারমেন্ট কতদিন আর বাকি? 27, but you are reasonably veteran now.
যখন প্রথম দিন স্কুলে এসেছিলেন একটা ক্লাসরুমে কতজন স্টুডেন্ট পেয়েছিলেন? এরকমই থাকতো আমাদের বরাবরই? 45 এখনো তাই আছে, বাড়েনি? আচ্ছা আচ্ছা সেকশন বেড়েছে আচ্ছা, অনেক ব্যাপার, আইডিয়াল ব্যাপার সেবার আর কিছু এক্সিস্ট করে না এখন। এখন অনেক ক্ষেত্রেই হয়ে যায় 1:70, 1:80 ইত্যাদি। ভাবুন, ওই অত বড় একটা ক্লাস, if you come unprepared, if you come with the backlog of yesterday, if you come with the negative energy of yesterday, what sort of figure are you going to cut? আমরা কিন্তু সবাইকে ঠকা। আপনি অ্যাজ এ শিক্ষক আর ছাত্রর যে সম্পর্কটা, এটাকে বলে ফিডুশিয়ারি রিলেশনশিপ। ডাক্তার আর তার পেশেন্টের সাথে সম্পর্কটা ফিডুশিয়ারি রিলেশনশিপ। উকিল আর তার ক্লায়েন্টের সম্পর্ক ফিডুশিয়ারি রিলেশনশিপ। ওটা কিসের উপর ভিত্তি করে আছে বলুন তো? বিশ্বাস। কারণ যদি বিশ্বাসঘাতকতা করে, ভাবুন, টিচার যদি বিশ্বাসঘাতকতা করে, ডাক্তার যদি বিশ্বাসঘাতকতা করে, উকিল যদি বিশ্বাসঘাতকতা করে, তাহলে যারা উল্টো দিকে আছে ওরা কিন্তু ভালনারেবল। ছাত্রও ভালনারেবল, যে রোগে ভুগছে ও ভালনারেবল, যে বিপদে পড়ে গেছে আইনি সহায়তা নিতে এসছে ভালনারেবল। তার সাথে যদি আপনি বিশ্বাসঘাতকতা করেন, where will he go? Makes a human being a human being. Homo sapiens sapient কেন? পশু পাখিরাও কিন্তু কমিউনিকেট করে, এরকম ভাববেন না আমরা মনুষ্য জাতি বলে আমরা কমিউনিকেশনে ওস্তাদ। অ্যানথ্রোপোলজিরও বোধহয় কেউ লোক নেই, সবাই এসআইআর এ গেছে। আচ্ছা, যখনই মানুষ ওই এপ থেকে মানুষ হলো, তখনই কিন্তু আমরা যা যা আবিষ্কার করলাম, প্রথমে তো আগুন টাগুন পেয়েছিলাম আমরা, তারপরে রান্না করে খাওয়া শিখেছিলাম, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা কমিউনিকেশনও শিখেছিলাম। প্রথমে সাইন ল্যাঙ্গুয়েজ, তারপরে দেয়ালে খোদাই করে কিছু সিম্বলিক ল্যাঙ্গুয়েজ, তারপরে কোনো এক সময় কাগজও এলো, তারপরে তো যা হলো এখন তো এআই এসে মানে প্রচুর হয়ে গেল কমিউনিকেশন। বাট কোথাও কি আপনার একটা মনে হয় না, এই যে এত স্যাটেলাইট পাঠাচ্ছি আমরা, এই স্টারলিং, আমাদের ইলন মাস্কের, ওর একটা নতুন খুলেছে নিউরালিঙ্ক, কি বলছে এবার ব্রেনের মধ্যে একটা চিপ ঢুকিয়ে দেবে, রাইট? মানে we will be moving around like Android phones, like যেটা অ্যান্ড্রয়েড ফোন করে আর করবে না, ওই আমাদের ওখানে ব্রেনেই একটা চিপ লাগানো থাকবে, সেটা দিয়ে আমরা সব দেখতে পারবো। এভরিথিং উইল বি ইনসাইড আস। মনে হচ্ছে যে এটা বোধহয় কি বলছে, এটা বোধহয় অনেক দূরের জিনিস। নো, আপনি দেখুন, আমরা যখন বেশ খানিকটা ছোট ছিলাম তখনই ক্লোরিং চলে এসছে। কিছু কিছু এক্সপেরিমেন্টও হয়েছিল অন্য প্রজাতির জন্তু জানোয়ারের উপরে, সেখানে কিন্তু ল্যাবরেটরিতে প্রিপেয়ার্ড হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল। এখন কিন্তু অ্যাকচুয়ালিও মরে যাওয়া ক্যাডাভারের হার্ট কিন্তু ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে। মেবি ডেজ আর নট ফার যেখানে ওই নিউরালিঙ্ক চিপও ঢুকে যাবে অ্যান্ড ইট উইল টেক কন্ট্রোল। বাট এটা করতে গিয়ে কোথায় আমাদের ঘাটতি হচ্ছে? হিউম্যান কমিউনিকেশন, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, সেই জায়গাটায় ভীষণ ঘাটতি হয়ে যাচ্ছে। একটা জিনিস ভাবুন তো, বিশেষ করে কোভিড আমাদের অনেকটা জিনিস শিখিয়ে দিয়ে গেছে। কোভিড আচ্ছা, যদি আমরা এটা ভাবি, কোভিড আমাদের কি কি দেখালো? হোয়াট ডিড কোভিড টিচ আস? এনি ভলান্টিয়ার্স? কি কি কোভিড কি কি শেখালো বলুন? কোভিড শেখালো কাজের লোক দিয়ে হবে না। আচ্ছা, কোভিড এর মধ্যে নিজের পছন্দের রান্না করে পেট খারাপ হয়েছে শুনেছেন কারণ? হ্যাঁ, ভালোই ছিলাম না। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যারা অ্যাক্টিভ ওয়ার্কিং এর মধ্যে ছিলেন, হ্যাঁ, যারা ডিপ্রেশনে ভোগেননি, কাজকর্ম করেছিলেন, প্রত্যেকের ফিটনেস বেড়েছে। প্রচুর মানুষ ওই সময় এক্সারসাইজ করা, রুটিন এক্সারসাইজ করা শিখেছে। এখন কিন্তু আমরা আর করি না, ভুলে গেছি। আচ্ছা, তখন কিন্তু যেহেতু বাধ্য ছিল ওই ফ্যামিলির সবকটা মানুষ একই ঘরে থাকতে, প্রোভাইডেড তার যদি কোভিড না হয়ে থাকে, তারা কিন্তু নিজেদের মধ্যে কথাবার্তা, খেলাধুলা, পড়াশোনা ইত্যাদি করছিল। আবার কিন্তু মোবাইলে ফিরে গেছে।
মোবাইলে ফিরে গেছে, যে যার জগতে ফিরে গেছে। আর কিন্তু এখন ওই একসাথে বসে খাওয়াটাও হয় না। ভালো আছেন কি? কোভিডের একটা রোগ ভোগ, একটা অনিশ্চিত জায়গা, একটা ভয় ছিল যে যদি আমার হয়ে যায় কি হবে। বাট আদারওয়াইজ যদি রোগটা না হয়ে থাকে, একটা কোথাও বন্ডিংও ছিল, একটা ভালো লাগার জায়গাও ছিল। এখন যে ওসব উঠে গেছে, খুব কি ভালো আছেন? একবার কোথাও নিজের ভেতরেই প্রশ্নটা করবেন, খুব কি ভালো আছি? ঘাটতি কোথায় হচ্ছে? কমিউনিকেশন এগেন। আমরা প্রথম পয়েন্টে আসি। কিছুদিন আগে আমি একটি অটিস্টিক বাচ্চাকে মেন্টর করি। তো ছেলেটি এখন 11-এ পড়ে। বোর্ডই পাস করবার মতো সিচুয়েশন ছিল না, মোটামুটি বোর্ডটা ভালো করে উতরেছে। এবার 11-এ উঠে কি হয়, যে যতই লেখাপড়ায় ভালো, সব সাবজেক্ট তো কাউকে দেখিয়ে দেওয়া যায় না, স্পেশালাইজেশন লাগে, কিছু টিউটরের কাছে বা স্কুলে হেল্প লাগে। 11টা সে রিপিট করছে। তো আমারও ভেতরে কিছু কিছু তাকে নিয়ে অনেক রকম আশঙ্কা কাজ করছে, মানে যে কি করবে, এর ভবিষ্যৎ কি, কোথায় যাবে। তো একজন রিনাউন্ড ডাক্তার ওকে কিছু ওষুধ প্রেসক্রাইব করেছেন, লং টার্ম ট্রিটমেন্ট, যাতে ওর ফোকাস থাকে। কারণ ওর প্রবলেম হচ্ছে ও 5 মিনিট 10 মিনিটের বেশি কনসেন্ট্রেট করতে পারে না। ওর অ্যাটেনশন ডিসঅর্ডার আছে, ওর ডিসলেক্সিয়া আছে, ওর চোখের সামনে নিউমারালস গুলো, অ্যালফাবেটস গুলো ভেসে ভেসে বেড়ায়। ও মুখে বলছে এক, লিখবে যখন জাম্বলড হয়ে যায়, ওয়ার্ডস জাম্বলড হয়, অ্যালফাবেটস জাম্বলড হয়। মানে ওর যে পেনটা না, ওর আশপাশে যারা ওকে নিয়ে কাজ করি আমরা, ওই পেনটা আমাদের মধ্যেও সংক্রমিত হয়। উই অলসো ফিল হিজ পেইন, পারছে না। মজার ব্যাপার হচ্ছে, এই যে ওষুধগুলো সব ওষুধের দোকানে পাওয়া যায় না। তো যেই ওষুধের দোকানে ওর এই ওষুধটা পাওয়া যায়, কিছুদিন আগে আমি ওই ওষুধের দোকানটা গিয়েছিলাম, ওষুধ কিনতেই গেছিলাম। তখন যে কাউন্টারে যে ওষুধের দোকানের মালিক বসে আছেন, এটা একটা পুরনো দোকান, মানে কলকাতার, মধ্য কলকাতার একটি প্রাচীন দোকান, ওষুধের দোকান। সে বলছে, স্যার এই ওষুধটার না পোস্ট কোভিড প্রচন্ডভাবে সেল বেড়ে গেছে। এই ওষুধটা আগে আমাদের মেরে কেটে, আমার এটা 30 বছরের লাইসেন্স, মেরে কেটে মাস গেলে 3000 থেকে 10,000 টাকার সেল হতো। এখন স্যার কখনো কখনো আমার দিনে 3 লাখ টাকারও সেল হয়। আমি কিন্তু এটা জানতামই না যদি না আমি ওষুধের দোকানটায় যেতাম। এবং অদ্ভুত ভাবে উনি বললেন যে পোস্ট কোভিড এই সিচুয়েশনটা বেড়েছে। কারা অ্যাফেক্টেড হচ্ছে টিনেজার্স, অ্যাডোলেসেন্টস, তাদের মধ্যেই প্রবলেম হচ্ছে। নইলে আগে তারা এই ওষুধ নিত, উনি বলছেন ডাক্তারের স্টুডেন্টরা নিত, রাত জাগতে হয়, কনসেন্ট্রেশন বাড়াবার জন্য ওই ওষুধগুলো ওরা খেত, শর্ট টাইম ওরা খেত জাস্ট এজ আ ড্রাগ। আর এখন বাচ্চাদের দিতে হচ্ছে প্রেসক্রিপশন লিখে দিতে হচ্ছে অ্যাজ আ ম্যান্ডেটরি মেডিসিন, আদারওয়াইজ সে কনসেন্ট্রেশনই রাখতে পারছে না। সিধা ফান। তাকে কাউন্সিলরের কাছে কাউন্সেলিং এর জন্য নিয়ে যাওয়া হচ্ছে, লাভ হচ্ছে না। মুশকিল হচ্ছে, দেখুন তার বাবা মায়েরও তার পেছনে দেওয়ার, কোয়ালিটি টাইম দেওয়ার সময় নেই। আচ্ছা, সময় নেই কথাটা তো বলে দিলাম, সত্যিই কি সময় থাকে না? কোথাও হয়তো ধৈর্যটাও নেই। ভাবুন, আপনারই ক্লাসরুম, সত্যি কি আমরা জানি 40টা বাচ্চার মধ্যে কারণ এই প্রবলেম আছে কি নেই? আমরা তো বকি, পানিশমেন্ট দিই, বাইরে বের করে দিই, নীল ডাউন করি, বুলিং করে অন্য বাচ্চারা, সব রকমই হয়। দিস আর অল দেয়ার ইন দ্য এনভায়রনমেন্ট। আমারও মানে প্রফেশনাল ক্যারিয়ার শুরু হয়েছে পড়ানো দিয়ে। হুগলি মহসিন কলেজে ইনফ্যাক্ট সেই সময় 11-12 ছিল কলেজ, কিন্তু উচ্চ মাধ্যমিকটা ওখানে পড়ানো হতো। তো সেই সময় আমি ওই উচ্চ মাধ্যমিকেও যেহেতু ওখানে পড়াতাম, ওখানেও পড়াতে হতো বাধ্য।
আমরা কি কখনো ভেবে দেখেছি এই বাচ্চাটা কিরকম একটা ব্যথার মধ্যে দিয়ে যাচ্ছে? টিচারের সবসময় যদি ফোকাস ভালো স্টুডেন্টের উপরে হয়, আর যারা ততটা ভালো না, মাঝারিরাও সামাও, আমি ইনফ্যাক্ট মনে মনে ভাবি মাঝারি হওয়াটা খুব ফরচুনেট, কারণ তার উপরে কোনো বিশেষ এক্সপেকটেশনও থাকে না, খারাপ করলেও কোনো চাপ থাকে না। আর যে খুব ভালো তার উপরে এক্সপেকটেশনটা এত ভালো, কান থেকে চুল বসলেই তুই ভোগে গেছিস। যে খুব খারাপ তার তো মানে যা কিছু হয় সবাই বলে কেষ্টা বেটা কিছু, মানে তুই কিছুই করবি না, তুই পারিস না, তুই এরকমই, মানে তার লাইফটাই এক এক সময় মনে হয় যে জীবন তো একটা নিগ্রহ চলছে আমার, নেভার এন্ডিং টর্চার। That is the place where communication skill comes. Trust me, আপনি আপনার কথা দিয়ে একবার যদি ওই বিশ্বাসটা অর্জন করতে পারেন না, আইনস্টাইনেরও কিন্তু এই প্রবলেম ছিল, he also suffered from this. But who is Einstein now? The person recorded with the highest IQ. আইনস্টাইনের মাও কিন্তু একটা চিঠি লিখে গিয়েছিলেন, সেটা আইনস্টাইন মায়ের মৃত্যুর পরে ওনার হাতে পৌঁছেছিল, রাইট? এই বাচ্চাটা যার কথা বলছি তার মতো অনেক বাচ্চা আনআইডেন্টিফাইড, আননোন আমাদের ক্লাসরুমগুলোতে এক্সিস্ট করছে। আমরা আজকাল এই স্পেশাল এডুকেটর, CWSN এসব নিয়ে আসছি। মাথায় রাখুন, আমাদের কিন্তু এডুকেশন সিস্টেম ইন হোয়াট এভার ফর্ম ইট ইজ, আমাদের কিন্তু ম্যান্ডেটরিলি কয়েকটা সাবজেক্ট পড়তেই হয়, পাস করতেই হয়। ওই ছেলেগুলোর জন্য কিন্তু ওই সাবজেক্টগুলো পাস করা অলমোস্ট ইম্পসিবল। কারা পারেন মিরাকেল করতে? আপনারা পারেন, কারণ এটা শুধু পড়ানো না, টু আর্ন হিজ ট্রাস্ট, টু বি পার্টনার ইন হিজ পেইন। ওর যে ব্যথাটা, ও সারাক্ষণ গালি খাচ্ছে, ওর ওই ব্যথাটার যদি আপনি অংশ হন, ও কিন্তু আপনার দিকে চেয়ে আপনাকে খুশি করার জন্য ও জান লাগিয়ে দেবে ওই জিনিস পাস করতে। ইট হ্যাপেন্স, ইট ওয়ার্কস। ফলত আপনার কমিউনিকেশন উইথ ইয়োর স্টুডেন্টস ইজ ইম্পর্টেন্ট, এবং ইট ক্যানট বি স্যাক্রোস্যান্ট। একটা এসপি দিয়ে হবে না। আমি একটা আঙুলের মাপে যদি আংটি কিনি, সবকটা আঙুলে কি পড়তে পারবো? কোনোটাতে ঢিলে হবে, কোনোটাতে ঢুকবেই না। বাচ্চাদের ক্ষেত্রেও আমরা এখন পারি না এই কারণে, কারণ ওই তো ছোট একটা পিরিয়ড, যে রোল কল নেওয়ার যার দায়িত্ব থাকে ফার্স্ট ক্লাসই ধরে নি, প্রথম ক্লাসটা রোল কল নিতেই তো পিরিয়ড শেষ। আপনাদের বোধহয় বায়োমেট্রিক আছে নাকি? বায়োমেট্রিক আছে, ওকে ওকে ওকে। এবার রোল কল নিতেই পিরিয়ড শেষ। আমি তার সাথে কোনো স্পেশাল ভাবে কিছু ট্রিটমেন্ট করব কিভাবে? পয়েন্ট আছে না? এটা তো আরোই আসবে না, ইট ইজ মাই ওয়ার্ক প্লেস, আমি এখানে খালি কাজ করি। তাহলে আমার কাজ সকালবেলা ঢোকা, ঘড়ির দিকে নজর রাখা, হয়ে গেলে বেরিয়ে যাও। তাহলে আপনার দ্বারা ওইসব হবে না, ও মত কার্য কিছু হবে না। লস ফর দ্য স্কুল, লস ফর দ্য সোসাইটি। আমাদেরও কিছু করণীয়। There is no way we can force you beyond school hours. কিন্তু দেখুন, আমরা সবাই চাই টিচারের যে অনার, সেটা কিন্তু আমরা সবাই চাই। আমরা 10টা 5টা অফিস করব, কিন্তু টিচারের অনার চাইব উইদাউট দ্য স্যাক্রিফাইস অফ দ্য টিচার। Therein lies the problem. Look inside, look inside. Therein lies the communication skill. আচ্ছা, এবার পরের জায়গায় যাই। আমরা পাশাপাশি বসে আছি এতগুলো মানুষ। দেখুন, আমি যেই মুহূর্তে কিছু মানুষ ভাবছি দিস ইজ দ্য প্লেস ওয়্যার আই ওয়ার্ক, আমার সাথে তো অটোমেটিক ডিসকানেক্ট তৈরি হয়ে গেছে আরেকটা দলের সাথে, যারা এটাকে ঘর মনে করে। ঘর মনে করলে তবে না আপনি পাশের লোকটার আত্মীয় হলেন, আত্মার আত্মীয় হলেন। মানে কি, তখন আর আপনি এটা ভাববেন না আরে ও আজকে আসেনি, ওর ক্লাসটা আমি নিয়ে নিই। আপনি আর এটা ভাববেন না, আপনি তো তার আত্মীয় হননি, আপনি তো নিজের কাজ করতে গেছেন। আমার ক্লাস হয়ে গেছে, আমার অ্যালটেড পিরিয়ডস হয়ে গেছে, ওয়াই শুড আই টেক দ্য এক্সট্রা পেন? আমি কেন তার ক্লাস নেব? অটোমেটিক কোয়েশ্চেন।
আচ্ছা, ওইটা তো কাজের লোকের কথা ছিল, কাজের লোক ডুব মারলো, বেড়াতে গেছে, আমি খবর পেয়েছি, ও আমাকে ফোনে বলেছে আমার পায়ে লেগেছে চোট, আমি উঠতে পারছি না কো। কিন্তু আমি তথ্যে কি খবর পেয়েছি ওর পাশের বাড়ির কাজের লোকের থেকে, ও বৌদি ও তো মন্দারমণি গেছে। এই দেখুন, কাজটা ওর ছিল, কিন্তু আমি কি ফেলে রাখতে পারলাম? আমি অফিসের কাজ করলাম, বাড়ি ফিরে আবার ওই কাজটা উইদাউট কোয়েশ্চেনস আস্কড। এখানে আপনার তো ঘর নয় এটা, ফলে একজন যে এলো না, আরেকজন তার কাজ করবো কেন? পয়েন্ট ইজ, এটা নাই করতে পারে, কোনো জিও নেই, কোনো জিও দিয়ে এটা এনশিওর করা যাবে না। বাট পয়েন্ট ইজ, যদি না করেন, the society at large suffers. একজন কোনো একটা সময় আসবে, চিরদিন কারো সবার নাই যায়। আজকে হয়তো ইউ আর ইন আ ভেরি গুড স্টেট অফ অ্যাফেয়ার্স। আমাদের কার লাইফে কখন কোন ডিজাস্টার আসে, সেই সময় কে পাশে দাঁড়াবে যদি আপনি কারোর পাশে না দাঁড়িয়ে থাকেন? আসবে তো, এটা মাথায় আসবে, তখন তার চিন্তা, সে যখন কাঁদবে তখন তারও পাশে কেউ একটা কাঁধ ধরার একটা লোক দরকার, তারও কাঁধ একটা দরকার, যার কাঁধে মাথা রেখে কাঁদা যায় পুরোটা। আপনি তো ঘর বানাননি, আপনি তো আত্মীয় বানাননি, আপনি তো বন্ধু বানাননি, আপনি খালি সহকর্মী বানিয়েছেন। সহকর্মীর কাঁধে মাথা রেখে কাঁদবে, আর সে কাঁদতে দেবে? সে তো ওই আমার এত টাকা দামের শাড়িটা এই নাকের জলে চোখের জলে পড়লো, কোনোদিন তো আমার একটা কোনো কাজে লাগে। ভাববে অল্টারনেটিভ কি? আমাদের কাছে সলিউশন আছে। তা ও আসতে পারেনি, জেনুইন রিজন হয়তো আছে, আমরা ধরে নেবো, বিশ্বাস, হয়তো দিব্যি আছে, ইচ্ছা করে ডুব মেরেছে, দিব্যি আছে, কিন্তু তবুও কিরে তোর কি হলো, ফোন করে জিজ্ঞেস করে, কিরে তোর কি হলো, কি হলো, দেখতে যাবো, খাবার করে নিয়ে যাবো, লজ্জায় পড়ে যাবে বেচারা। দ্যাট ইজ অলসো কমিউনিকেশন। এই তোর ক্লাসটা আমি নিয়ে নিয়েছি, আরো মজা করা যায়, ওর ক্লাসটা যদি ওর থেকেও ভালো নিয়ে নেওয়া যায়, বাচ্চারা বলবে এই ওই দিদিমণি ভালো করিয়েছে। হ্যাঁ, ও তখন চাপে পড়বে, দুরকম হতে পারে, খুব রেগে যাবে, হ্যাঁ তোদের এত বড় সাহস, দাঁড়া তোদের নম্বরগুলো দিচ্ছি 12টা বাজে। অথবা there is another step also, ও চেষ্টা করবে ওর টপিকটা একটু অন্যভাবে পড়াতে। That brings us to the last part of the tripod, parents. মাথায় রাখবেন, এই বাপ্পাগুলো যতই এক্সেন্ট্রিক হোক আর যাই হোক, তারা কিন্তু বিশ্বাস করে আপনাদের দায়িত্বে তাদের সব থেকে ভ্যালুয়েবল অ্যাসেটটা দিনের সব থেকে ভ্যালুয়েবল সময়টার জন্য রেখে দিয়ে যান। ইউ আর দেয়ার গাইডিং লাইট অ্যান্ড স্পিরিট। আপনি তখন তাকে তৈরি করতে পারেন, তাকে ধ্বংস করতে পারেন। ইউ হ্যাভ দ্য অ্যাবসলিউট ইন্ডিপেন্ডেন্স টু ডু দ্যাট, নো কোয়েশ্চেনস আস্কড। ফলত প্যারেন্টসদেরও তো কিছু অ্যাকাউন্টেবিলিটি তারা এক্সপেক্ট করে। আমি জানি অনেক সময় মব করে, অনেক কিছু করে, অনেক কিছু ঢুকে যায়, ওই যেখানে যেখানে প্যারেন্টস অ্যাসোসিয়েশন থাকে তারা অনেক দুষ্কর্ম করে। অল সেড অ্যান্ড ডান, অল সেড অ্যান্ড ডান, তাদের প্রতিও তো আমরা দায়বদ্ধ। তাহলে তাদের কাছেও তো তথ্যটা যাওয়ার দরকার, হাউ দেয়ার ওয়ার্ক ইজ পারফর্মিং। তাদের কাছেও এই তথ্যটা যাওয়া দরকার, কোথায় কোথায় তার স্পেশাল অ্যাটেনশন লাগবে। তাদের কাছেও এই তথ্যটা যাওয়া দরকার যে তার বাচ্চাটা কোনো খারাপ সঙ্গে জড়িয়ে যাচ্ছে কিনা, কোন জায়গায় তাদের মনিটরিং দরকার, তাদের সাথেও দরকার। ভাবুন, এই তিনটে স্টেক হোল্ডার যদি একসাথে থাকে, what a great force this is. আর এই তিনটে স্টেক হোল্ডার যদি আলাদা থাকে, what a disaster it is. With that, I open this session for any questions and answers.
মধ্যে এর প্রচলন রয়েছে। গুপি গাইন বাঘা বাইন কে কে দেখেনি? দেখেনি কে কে? সবাই দেখেছো? আচ্ছা, এদের গুপি বাঘা এরা কিন্তু এদের যে কথাগুলো, এদের যে কাহিনী, এরা কিন্তু সমাজ থেকে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তারপরে তাদের উত্থান হয়, তারা নায়ক হয়ে যায়, ঠিক? তাদেরও জীবনে কিন্তু ওই তালির একটা বিরাট সম্পর্ক ছিল। এই হাতে হাতে তালি দিলে কি হতো? যেখানে ইচ্ছে চলে যেতে পারতো, যা ইচ্ছে খেতে পারতো। যারা যারা ভুলে গেছে আরেকবার বইটা দেখে, সিনেমাটা আরেকবার দেখে নিলে মনে পড়ে যাবে। আদর্শ বিদ্যামন্দির ফর বয়েজ দমদমপাল। কৃষ্ণপুর আদর্শ বিদ্যামন্দির ফর গার্লস দমদমপাল। বালিয়া প্রখরচন্দ্র বালিকা বিদ্যালয়। হারিয়াদহ সর্বমঙ্গলা বালিকা বিদ্যালয়, দক্ষিণেশ্বর। বারাসাত গার্লস হাই স্কুল বারাসাত। মানে শ্রীরামকৃষ্ণ আশ্রম হচ্ছে। হ্যাঁ, আর শ্রীরামপুর গার্লস হাই স্কুল। শ্রীরামপুর গার্লস শ্রীরামপুর বাচ্চা স্কুলে এসে করে এমনভাবে মিশে গেছেন আমার ছাত্রীদের সাথে। শ্রীরামপুর রমেশচন্দ্র বালিকা বিদ্যালয়। স্কুলের পক্ষ থেকে একেবারে কৃতজ্ঞ আমাদের পরিচালনা সমিতির সভাপতি আছেন অ্যাডভোকেট বিশ্বজিৎ